পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী ব্রত কবে পালন করবেন? 25 নাকি 26শে জুন? অনেকে বলছে এই একাদশী ব্রত 25 তারিখ বৃহস্পতিবার, আবার কেউ বলছে 26 তারিখ শুক্রবার। তো কোন দিন পালন করবেন, সেই সাথে কিভাবে পালন করবেন এই একাদশী ব্রত? হরে কৃষ্ণ। প্রথমে আমরা দেখে নেই কোন কোন স্থানে কবে এই একাদশী ব্রত পালন করতে হবে। যে সকল স্থানে 25শে জুন এই একাদশী ব্রত পালনীয়: ভারতের মুম্বাই, পুনে, মহারাষ্ট্র, চেন্নাই, তামিলনাড়ু, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, গোয়া, ব্যাঙ্গালোর, কর্ণাটক, কেরালা, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, চীন এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দুবাই, আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান, জর্দান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি, স্পেন সহ ইউরোপের সকল দেশ। এতক্ষণ যে সকল দেশের নাম বললাম, এই সকল দেশে 25শে জুন ব্রত পালনীয়। এখন আমরা জানব কোন কোন দেশে 26শে জুন ব্রত পালন করতে হবে। ভারতের পশ্চিমবঙ্গ, দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, ভুবনেশ্বর, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, শিলং সহ মেঘালয়, গৌহাটি, আসাম, আগরতলা, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং হংকং, এই সকল দেশে ব্রত পালন করতে হবে 26শে জুন শুক্রবার। যে সকল স্থানে 26শে জুন ব্রত পালন করতে হবে সেখানে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে যে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত একাদশী ব্রত লঙ্ঘন করে কেউ যদি আগের দিন একাদশী ব্রত পালন করে তাহলে সে নরকে গমন করবে। এবং আরও বলা হয়েছে যে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করলে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবেন। পদ্মপুরাণ, মার্কেন্ডীয় পুরাণ ধৃত শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে ভগবান স্বয়ং বলেছেন, ন করিষ্যন্তি যে লোকে দ্বাদশাহষ্টি মমজ্ঞায়া তেষং যমপুরে বাস যাবদাহ তৎসংপল্লবম। অর্থাৎ ইহলোকে যে ব্যক্তি আমার আদিষ্ট অষ্টমহাদ্বাদশী ব্রত না করবে সুদীর্ঘ কাল পর্যন্ত তাদের যমপুরীতে বাস করতে হবে। তাই আত্মকল্যাণ লাভের জন্য প্রত্যেকের কর্তব্য একাদশী তথা মহাদ্বাদশী তিথিগুলো যত্ন সহকারে পালন করা। এর ফলে অবাঞ্ছিত দুঃখ দুর্দশা থেকে পরিত্রাণ ও আত্যন্তিক মঙ্গল লাভ হয়। অর্থাৎ ভগবান স্বয়ং বলেছেন যে এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত একাদশী সহ আরও 60টি মহাদ্বাদশী যুক্ত একাদশী ব্রত রয়েছে এবং আমাদের সকলকেই এই মহাদ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করতে হবে। যদি এই মহাদ্বাদশী যুক্ত একাদশী কেউ পালন না করেন তাহলে তাকে যমপুরী অর্থাৎ নরকে গমন করতে হবে। এখন আমরা জানব পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কি। প্রতি মাসে আমরা 2টি একাদশী ব্রত পালন করে থাকি। কৃষ্ণপক্ষের একাদশীর পর থাকে অমাবস্যা এবং শুক্লপক্ষের একাদশীর পর থাকে পূর্ণিমা। প্রতি একাদশীর পরে হয়তো পূর্ণিমা বা অমাবস্যা থাকে, তারপর প্রতিপদ শুরু হয়। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি 29শে জুন। ওই দিনই ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হবে। যদি কোনো মাসে পূর্ণিমা বা অমাবস্যা সম্পূর্ণ হয়ে তিথি বর্ধিত হয়ে প্রতিপদকে স্পর্শ করে তাহলে তখন ওই অমাবস্যা বা পূর্ণিমার পূর্বের একাদশী হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত একাদশী ব্রত। ভারতের পূর্ণিমা তিথি 29শে জুন ভোর 3টা 6 থেকে শুরু হয়ে 30শে জুন ভোর 5টা 26 মিনিট পর্যন্ত রয়েছে। 29শে জুন সারাদিন
পূর্ণিমা তিথি থাকছে। রাত পার হয়ে পরদিন অর্থাৎ 30শে জুন সূর্যোদয়ের পরও পূর্ণিমা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে ওই দিন সূর্যোদয় হবে ভোর 4:55 ঘটিকায়, পূর্ণিমা থাকছে ভোর 5:26 পর্যন্ত। স্পষ্টভাবে প্রতীয়মান যে প্রায় 31 মিনিট বর্ধিত হচ্ছে পূর্ণিমা তিথি। পক্ষবর্ধিনী মহা দ্বাদশী যুক্ত হওয়ার কারণে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সহ বেশ কিছু স্থানে 26শে জুন একাদশী ব্রত পালন করতে হবে। বাংলাদেশে পূর্ণিমা তিথি কখন শুরু হবে? বাংলাদেশে পূর্ণিমা তিথি 29শে জুন ভোর 3:36 থেকে শুরু হয়ে 30শে জুন 5:56 পর্যন্ত রয়েছে। 29শে জুন সারাদিন পূর্ণিমা তিথি থাকছে। রাত পার হয়ে পরদিন অর্থাৎ 30শে জুন সূর্যোদয়ের পরেও পূর্ণিমা রয়েছে। বাংলাদেশে ওই দিন সূর্যোদয় হবে ভোর 5:15 ঘটিকায়। তাই বাংলাদেশে পক্ষবর্ধিনী মহা দ্বাদশী যুক্ত একাদশী পালন করতে হবে, অর্থাৎ 26শে জুন পালন করতে হবে। আমাদের সকলের চান্দ্র পঞ্জিকা বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী পঞ্জিকা অনুসরণ করে বিভিন্ন ব্রত উপবাস পালন করা উচিত। বিভিন্ন পঞ্জিকায় বর্তমানে আষাঢ় মাস চলছে। আসলেই কি এখন আষাঢ় মাস চলছে? কয়েকদিন পর ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হবে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথ দেবের এই স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। তাই সহজেই বোঝা যাচ্ছে এখনো জ্যৈষ্ঠ মাস চলছে। তাই ইসকন জিবিসি সিদ্ধান্ত অনুযায়ী বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ব্রত উপবাস পালন করবেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনাদের মনে পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী ব্রতের তারিখ নিয়ে কোনো সন্দেহ বা দ্বিধাদ্বন্দ্ব নেই। আপনারা আপনার নিজ নিজ স্থানের তারিখ অনুযায়ী এই একাদশী ব্রত পালন করবেন। এখন আমরা জানব এই একাদশী ব্রত আপনারা কিভাবে পালন করবেন। আপনারা জানেন যে পঞ্চপাণ্ডবের মধ্যে অন্যতম হচ্ছে ভীম। সেই ভীমসেনও এই একাদশী ব্রত পালন করেছিলেন। ভীম কখনো না খেয়ে থাকতে পারে না বা অনাহারে থাকতে পারেন না। সেই ভীমসেনও এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করেছিলেন। সেই ভীমসেনের নাম অনুযায়ী এই একাদশীর নাম হয় ভীমসেনী একাদশী। তাই একাদশীতে আপনারা চেষ্টা করবেন নির্জলা উপবাস পালন করতে। যদি আপনারা নির্জলা উপবাস পালন করতে না পারেন, সেক্ষেত্রে পঞ্চরবি শস্য যেমন চাল, ডাল, গম, ভুট্টা, সরিষা ইত্যাদি বর্জন করে অনুকল্প প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত পালন করবেন। অনুকল্প প্রসাদ যেমন সাবু, ফল, জল, সবজি, দুধ এগুলো গ্রহণ করবেন। তবে সবজি রন্ধনের ক্ষেত্রে ঘি অথবা সূর্যমুখীর তেল ব্যবহার করবেন। সয়াবিন তেল একাদশীতে ব্যবহার করবেন না। এই একাদশীর দিন আপনারা ভগবানের শ্রী চরণ কমলে অধিক সংখ্যক পুষ্প এবং তুলসীপত্র অর্পণ করবেন। অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করবেন। পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা অবশ্যই পাঠ এবং শ্রবণ করবেন। শ্রীমদ্ ভগবদ গীতা থেকে শ্লোক অধ্যয়ন করবেন। এভাবে আপনারা এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি পালন করবেন। এবং একাদশীর পরদিন অর্থাৎ দ্বাদশীর দিন আপনারা একাদশীতে যে পঞ্চরবি শস্য বর্জন করেছেন, সেই পঞ্চরবি শস্য দ্বারা খাদ্যদ্রব্য বা ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করে পারণে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই মহাপ্রসাদ গ্রহণ করে আপনার একাদশী ব্রতটিকে সম্পন্ন করবেন। বলা হয়েছে যে বছরের এই একটি মাত্র একাদশী ব্রত পালনে 12টি একাদশী ব্রত পালনের ফল লাভ হয়। তাই আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করুন। পূর্বের ভিডিওতে এই একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের পালনের সঠিক সময়সূচি প্রদান করা হয়েছে। আপনারা চাইলে তা দেখে নিতে পারেন। সকলেই এই একাদশী ব্রত পালন করুন এবং ভগবানের অনেক কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ।